ইংলিশ ফ্রেজাল ভার্ব, এখানে 14টা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। 1 নাম্বার হচ্ছে কি যে নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড। অপশন এ লুক ওভার, অপশন বি লুক ডাউন, অপশন সি লুক থ্রু, অপশন ডি লুক ইনটু। লুক ওভার মানে হচ্ছে তাকানো, লুক ডাউন হচ্ছে নিচের দিকে দেখা, অপশন সি হচ্ছে লুক থ্রু, লুক থ্রু মানে হচ্ছে দৃষ্টিগোচর হওয়া, আর অপশন ডি লুক ইনটু, লুক ইনটু মানে হচ্ছে দৃষ্টি, নজর বা চেহারা। তো আমাদের অপশান হচ্ছে আনসার হচ্ছে অপশান বি, নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড, মানে কখনোই প্রান্ত বা কিনারার নিচের দিকে দেখতে বারণ করছে। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। অপশানগুলো কি, অপশান এ গেভ ইন, অপশান বি কেম অ্যাক্রস, অপশান সি ফিল আপ, অপশান ডি হচ্ছে ফেল ডাউন। তো গেভ ইন মানে কি, গেভ ইন মানে হচ্ছে গিভ ইন থেকে গেভ ইন এসছে, এটা মানে হচ্ছে বর্ষতা স্বীকার করা। কেম অ্যাক্রস মানে অপ্রত্যাশিতভাবে পাওয়া, ফিল আপ মানে হচ্ছে পূরণ করা, আর ফেল ডাউন মানে হচ্ছে নিচে পড়ে যাওয়া। তো আমাদের আনসার হচ্ছে অপশান বি, কেম অ্যাক্রস মানে অপ্রত্যাশিতভাবে পাওয়া। দ্য ডিটেকটিভ সাডেনলি কেম অ্যাক্রস আ ইউজফুল ক্লু, মানে যে গোয়েন্দাটা ডিটেকটিভ হঠাৎ করে মানে অপ্রত্যাশিতভাবে একটা গুরুত্বপূর্ণ ক্লু পেয়ে গেছে, সেটাই বলছে। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে কল আপ মিন্স, কল আপের বাংলা মানে হচ্ছে মনে করা। তাহলে আমাদের অপশানগুলো কি আছে, অপশান এ হচ্ছে রিকালেক্ট, অপশান বি হচ্ছে অ্যান্টিসিপেট, অপশান সি বিফ্রেন্ড, অপশান ডি হচ্ছে ইনভাইট। তাহলে রিকালেক্ট মানে কি মনে করা, অ্যান্টিসিপেট মানে হচ্ছে আগে থেকে অনুমান করা, বিফ্রেন্ড মানে হচ্ছে বন্ধুত্ব করা, আর ইনভাইট মানে হচ্ছে নিমন্ত্রণ করা। তাহলে আমাদের আনসার হচ্ছে রিকালেক্ট। কল আপ মিন্স রিকালেক্ট, মনে করা। কোশ্চেন নাম্বার 4, দ্য গার্ল ড্যাশ হার মাদার। অপশন এ হচ্ছে টেক্স আফটার, অপশন বি কল ইন, অপশন সি পুট অফ, অপশন ডি হচ্ছে পুট বাই। টেক্স আফটার মানে হচ্ছে সাদৃশ্য, কল ইন মানে ডেকে পাঠানো, পুট অফ মানে হচ্ছে স্থগিত রাখা, আর পুট বাই মানে হচ্ছে ভবিষ্যতের জন্য সঞ্চয়। তো এখানে আমাদের আনসার হচ্ছে টেক্স আফটার, সাদৃশ্য। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার মানে মেয়েটা তার মায়ের মতো দেখতে, বা মানে সাদৃশ্য মানে একই রকম, মানে মিল আছে। তো মেয়েটা তার মায়ের মতো দেখতে বা তার মায়ের সাথে মিল আছে। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমরো। অপশন এ কি টেক ওভার, অপশন বি টেক আপ, অপশন সি টেক ডাউন, অপশন ডি হচ্ছে টেক অফ। তো টেক ওভার মানে কি নিয়ন্ত্রণ, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোলে রাখা। টেক আপের ইংলিশ মিনিং হচ্ছে আন্ডারটেক, আর বাংলা হচ্ছে কোনো কাজের দায়িত্বভার গ্রহণ করা। টেক ডাউন হচ্ছে রাইট ডাউন, লিখে রাখা, আর টেক অফ মানে হচ্ছে রিমুভ, খুলে ফেলা। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন বি টেক আপ, আন্ডারটেক কোনো কাজে দায়িত্বভার গ্রহণ। দ্য টিচার উইল টেক আপ এ নিউ চ্যাপ্টার টুমরো মানে শিক্ষক মহাশয় একটা আগামীকালের জন্য একটা নতুন চ্যাপ্টারের দায়িত্বভার গ্রহণ করলো, মানে আগামীকাল সে একটা নতুন চ্যাপ্টার শুরু করবে, সেটাই বলছে। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য ট্রেন। অপশন এ লেট আপ, অপশন বি লেট ইন, অপশন সি লেফট অফ, আর অপশন ডি হচ্ছে লেট গো। তাহলে লেট আপ মানে হচ্ছে কি ডিক্রিজ মানে হ্রাস পাওয়া, আর লেট ইন মানে টু অ্যালাউ সামওয়ান প্রবেশের অনুমতি। লেট এখানে দুটো টি হয়ে গেছে, সরি, ওটা LET হবে। লেট অফ মানে হচ্ছে নট টু অ্যালাউ প্রস্থান করতে বলা, আর লেট গো মানে হচ্ছে মেক ফ্রি মুক্তি দেওয়া। তো এখানে আনসার হচ্ছে অপশন এ লেট আপ, ডিক্রিজ হ্রাস পাওয়া, মানে দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেন মানে বৃষ্টি কমছেই না, এটা এখানে বৃষ্টি কমছে না। দেয়ার ওয়াজ নো লেট আপ বা ডিক্রিজ ইন দ্য রেন মানে বৃষ্টি কোনো মানে হ্রাস পাচ্ছে না বা কমছে না, এটাই বলছে। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, ইন আ মোমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন। অপশন এ কাস্ট অ্যাবাউট, অপশন বি কাস্ট আউট, অপশন সি কাস্ট আপ, অপশন ডি হচ্ছে কাস্ট অ্যাসাইড।
কাস্ট অ্যাবাউট মানে কি মুভ অ্যাবাউট, রোমিং ইন সার্চ অফ সামথিং বা সন্ধান করা। কাস্ট আউট মানে হচ্ছে রিজেক্ট, বাতিল করা। কাস্ট আপ মানে হচ্ছে টু থ্রো, নিক্ষেপ করা বা ছুঁড়ে ফেলা। কাস্ট অ্যাসাইড মানে হচ্ছে থ্রোন অফ, গেট রিড অফ সামথিং, পরিত্যাগ করা। তো আমাদের আনসার হচ্ছে অপশন সি, কাস্ট আপ। ইন আ মোমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন কাস্ট আপ বাই হ্যামিল্টন, মানে খুব তাড়াহুড়োর সময় ফাইলটা হ্যামিল্টনের দ্বারা নিক্ষেপ করা হয়েছিল। আনসার হচ্ছে আমাদের অপশন সি, কাস্ট আপ। ইন আ মোমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন কাস্ট আপ বাই হ্যামিল্টন। কোয়েশ্চেন নাম্বার 8, দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন। অপশন এ কি হোল্ড আপ, অপশন বি হচ্ছে হোল্ড ইন, অপশন সি হচ্ছে হোল্ড অন, অপশন ডি হচ্ছে হোল্ড আউট। বলছে এ হচ্ছে কি হোল্ড আপ, হোল্ড আপ মানে কি ডিলে, বিলম্বিত হওয়া। অপশন বি হচ্ছে হোল্ড ইন, চেক বা রেস্ট্রেন, ধরে রাখা বা দমন করা। হোল্ড অন মানে হচ্ছে টু হ্যাভ অর কিপ ইন হ্যান্ড, অপেক্ষা করে থাকা। আর অপশন ডি হোল্ড আউট মানে হচ্ছে অফার অর প্রমিস, মানে উৎসর্গ বা প্রতিশ্রুতি প্রদান। তাহলে আমাদের আনসার হচ্ছে এ, হোল্ড আপ, ডিলে, বিলম্বিত হওয়া। দেয়ার ওয়াজ এ ডিলে অন দ্য মিডনাইট ট্রেন। মানে মধ্যরাতের ট্রেনটা দেরিতে ছিল। দেয়ার ওয়াজ এ হোল্ড আপ অন দ্য মিডনাইট ট্রেন। 9টা কি বলছে, আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। অপশন এ হোল্ড আপ, অপশন বি হোল্ড অন, অপশন সি হোল্ড ইন, অপশন ডি হচ্ছে হোল্ড। তো হোল্ড আপ মানে কি, হোল্ড আপ মানে হচ্ছে ডিলে, বিলম্বিত হওয়া। হোল্ড অন মানে হচ্ছে টু হ্যাভ অর কিপ ইন দ্য হ্যান্ড, অপেক্ষা করে থাকা। হোল্ড ইন রেস্ট্রেন্ট, সংযত করা। আরেকটা হোল্ড মানে হচ্ছে গ্রিপ, কবজা করা। তাহলে অপশন বি হোল্ড অন, হোল্ড অন মানে আমাদের আনসার হচ্ছে অপশন বি, হোল্ড অন। হোল্ড অন মানে হচ্ছে টু হ্যাভ অর কিপ ইন দ্য হ্যান্ড, অপেক্ষা করে থাকা। আই উইল হোল্ড অন টু মাই জব আনটিল মে, মানে আমি অপেক্ষা করে থাকবো আমার চাকরির জন্য মে পর্যন্ত। তারপরে এটা কি বলছে, 10 নম্বরেরটা, 10 নম্বরের অপশানগুলো সব আসেনি। তো 10 নম্বরেরটা বলছে দ্য বস সিম্পলি কুড নট, ওটা সিম্পলি বানানটা একটু ভুল হয়েছে, সরি, SIMPLY হবে। দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনএফিসিয়েন্সি এনিমোর। আমাদের অপশানগুলো এখানে সবটা আসেনি। তো অপশান এ হচ্ছে পুট অফ, অপশান বি হচ্ছে অপশান বি হবে এখানে পুট আপ উইথ, অপশান সি পুট ডাউন, অপশান ডি হবে পুট অ্যাক্রস। তাহলে অপশান মানে পুট অফ মানে হচ্ছে পোস্টপোন, স্থগিত রাখা। আর পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট, সহ্য করা। পুট ডাউন মানে হচ্ছে রাইট, লিখে রাখা। আর পুট অ্যাক্রস মানে হচ্ছে কমিউনিকেট, সংযোগ স্থাপন। এগুলো একটু অপশানগুলো লিখে নিও। অপশান এ পুট অফ, অপশান বি হচ্ছে পুট আপ উইথ, অপশান সি হচ্ছে পুট ডাউন, অপশান ডি হচ্ছে পুট অ্যাক্রস। তাহলে আমাদের আনসার হচ্ছে পুট আপ উইথ, টলারেট করা। অপশান বি হচ্ছে আমাদের আনসার, পুট আপ উইথ, টলারেট মানে সহ্য করা। দ্য বস সিম্পলি কুড নট পুট আপ উইথ হিজ ইনএফিসিয়েন্সি এনিমোর, মানে বস সহ্য করতে পারেনি তার অদক্ষতা, মানে সহ্য করতে পারছিল না তার অদক্ষতা, বা টলারেট মানে তাকে টলারেট করতে পারছিল না তার অদক্ষতাকে, সেটাই বলছে। কোয়েশ্চেন নাম্বার 11, হিজ ফ্রেন্ড ড্যাশ হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডিসপেয়ার। অপশান এ হচ্ছে ওয়েন্ট ব্যাক অন, অপশান বি ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম, অপশান সি হচ্ছে ওয়েন্ট উইথ, আর অপশান ডি হচ্ছে ওয়েন্ট ইন। ওয়েন্ট ব্যাক অন মানে কি উইথড্রিউ, প্রত্যাহার করা। ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে লেফট, পরিত্যাগ করা। ওয়েন্ট উইথ মানে এগ্রিড, একমত হওয়া। আর ওয়েন্ট ইন মানে হচ্ছে এন্টার্ড, প্রবেশ।
আমাদের আনসার হচ্ছে ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম, লেফট পরিত্যাগ করা। হিজ ফ্রেন্ড ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডেসপেয়ার, মানে তার বন্ধু পরিত্যাগ করলো তার কথা তার হতাশার জন্য। হিজ ফ্রেন্ড ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডেসপেয়ার। তারপরেরটা কি, কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, দে লাভড ডাউন দ্য ম্যান মিনস দ্যাট দে ড্যাশ দ্য ম্যান। দে লাভ ডাউন মানে হচ্ছে বিদ্রুপ করা বা হাসাহাসি করা। তো এখানে যে আমাদের অপশানগুলো কি বলছে, কনফাইন্ড, অপশান বি লাভড উইথ, অপশান সি রিডিসিউলড অ্যান্ড বিলিটিলড, আর অপশান ডি হচ্ছে পানিশড। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশান সি, রিডিসিউলড অ্যান্ড বিলিটিলড, বিদ্রুপ করা। দ্য লাভড ডাউন দ্য ম্যান মানে ম্যান মিনস দে রিডিসিউলড অ্যান্ড বিলিটিলড দ্য ম্যান, মানে তারা মানুষটাকে দেখে হাসাহাসি করছিল, তার মানে হচ্ছে তারা মানুষটাকে বিদ্রুপ করছিল। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে, উই শুড ড্যাশ ফর এ রেনি ডে। অপশান এ পুট ডাউন, অপশান বি পুট ইনটু, অপশান সি হচ্ছে পুট সামথিং বাই, অপশান সি হচ্ছে পুট অফ। তাহলে পুট ডাউন মানে হচ্ছে লিখে রাখা বা দমন করা, পুট ইনটু মানে ব্যয় করা, পুট সামথিং বাই মানে হচ্ছে সঞ্চয় করা, আর পুট অফ মানে স্থগিত করা। তো আমাদের এখানে আনসার হচ্ছে অপশান সি, পুট সামথিং বাই, সঞ্চয় করা। উই শুড পুট সামথিং বাই ফর এ রেনি ডে, মানে আমাদের উচিত কিছু সঞ্চয় করে রাখা মানে বৃষ্টির দিনের জন্য। তাহলে আমাদের আনসার হচ্ছে পুট সামথিং বাই, উই শুড পুট সামথিং বাই ফর এ রেনি ডে। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে, দি থিপ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস। অপশান এ হচ্ছে মেড অ্যাওয়ে, অপশান বি মেড আউট, অপশান সি হচ্ছে মেড অফ, অপশান ডি হচ্ছে মেড আপ। মেড অ্যাওয়ে মানে হচ্ছে কি কিল্ড, হত্যা করা। মেড আউট, অপশান বি মেড আউট মানে হচ্ছে আন্ডারস্টুড, অনুধাবন করা। মেড অফ মানে হচ্ছে এসকেপড, পালানো। আর মেড আপ মানে হচ্ছে কম্পেনসেট, মানে ক্ষতিপূরণ করা। তো আমাদের আনসার হচ্ছে অপশান সি, এসকেপড, পালানো। দ্য থিপ মেড অফ উইথ দ্য অর্নামেন্টস, মানে চোরটি ওই অর্নামেন্টসগুলি, অলঙ্কারগুলি নিয়ে পালালো, সেটাই বলছে, দ্য থিপ মেড অফ উইথ দ্য অর্নামেন্টস। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশান সি, মেড অফ, দ্য থিপ মেড অফ উইথ দ্য অর্নামেন্টস।